রাজ্যের নেতৃত্বরা, জেলার নেতৃত্বরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বরা প্রত্যেকেই ছিলেন। যার নির্দেশ জ্যোতি ম্যাডামের সাথে কথা বলে আমরা দিলাম। আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের ডেলিগেশন টিমের পক্ষ থেকে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দেব। আচ্ছা কমরেড, এটা হচ্ছে যে রেজিস্ট্রার ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মুখের ওপর ক্যাম্পাসের দরজা হ্যালো রেজিস্ট্রার ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপরে হ্যালো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা ক্যাম্পাসে ঢুকবে, রেজিস্ট্রার সাহেব নিজে ঘোষণা করে নির্দেশ দিয়ে ক্যাম্পাসের দরজা বন্ধ করে দিচ্ছে। বুঝলাম, ক্যাম্পাসের দরজাটা রেজিস্ট্রারের বাপের টাকায় কেনা নয়। ক্যাম্পাসের দরজাটা তৈরি হয়েছে এই এত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের ফিজের টাকা থেকে এই দরজাটা এরকম একটা পেল্লাই সাইজের দরজা তৈরি করেছে। এক নম্বর কথা। দু নম্বর কথা, উনি আজকে হয়তো ঘরে বসে খুব মজা পাচ্ছেন যে আচ্ছা আমাদের ছেলে মেয়েদেরকে ঢুকতে দিলাম না ক্যাম্পাসের ভেতর। আমরা এটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, কালকে যদি ক্যাম্পাসের সমস্ত ছেলেমেয়েরা রেজিস্ট্রারের ঘরে গিয়ে তালা মেরে দিয়ে চলে আসে তাহলে ওনাকে 10 দিন 15 দিন ওই ঘরের মধ্যে বসে থাকতে হবে, বেরোতে পারবে। ক্যাম্পাসের স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। প্রতিদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের মাতব্বররা, এখন একটা মাতব্বর ভেতরে ঘুরে বেড়াচ্ছে, এখন এই মুহূর্তে ছাত্র নয় মাতব্বরি করবার জন্য ক্যাম্পাসে এসছে, ক্যাম্পাসের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, একে ওকে তাকে ফোন করে খবর দিচ্ছে। আমরা বলছি যত পারো খবর দিয়ে নাও, আসল খবর এটাই ইলেকশন আসছে, ইলেকশন ছিনিয়ে নেবো, আর যখন ইলেকশন হবে তখন কোন মাতব্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে কোন মাতব্বরকে টিকতে দেব না। এটাই ভারতের ছাত্র ফেডারেশনের শপথ। ইউনিয়নের ফিস নিচ্ছে, কোন বৈধ ইউনিয়ন নেই গোটা পশ্চিমবাংলার মাটিতে। যত ইউনিয়ন গোটা পশ্চিমবাংলার বুকে, প্রতিটা ইউনিয়ন অবৈধ ইউনিয়ন, ইললিগাল ইউনিয়ন। 2017 সালে শেষবার কলকাতা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হয়েছিল। 2017 সালে যখন নির্বাচন হয়, এই গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে তৃণমূলের গুন্ডারা লাঠি সোটা বোমা বন্দুক দিয়ে ঘিরে রেখে ইউনিয়নের দখল নিয়েছিল। 2024 সাল হয়ে গেছে, 2024 সাল শেষ হতে চললো, এখনো অব্দি কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন করার দম তৃণমূলের সরকার দেখাতে পারল না। কেন? কারণ গত 6 বছর ধরে যে অবৈধ ইউনিয়ন গুলো চালাচ্ছে, সেই ইউনিয়নের মাধ্যমে ক্যাম্পাসের ছেলে মেয়েদের থেকে লুটপাট করা হয়। দিনের পর দিন লুটপাট চলছে। 300 টাকা 400 টাকা করে পার সেমিস্টার ইউনিয়ন ফিস। ওই টাকা খরচা করার এখতিয়ার এই অবৈধ ইউনিয়ন গুলোর আছে নাকি? ইউনিয়ন রুম খুলে বসে আছে, ভেতরে মৌরসি পাট্টা চলছে। ইউনিয়ন রুমটার আর কোন রকম লিগালিটি আছে নাকি? ইউনিয়নই যখন আর লিগাল নয়, তাহলে ইউনিয়ন রুম লিগাল হবে কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একাধিক কলেজ ক্যাম্পাসে নতুন করে ইউনিয়ন রুম তৈরি হচ্ছে। কোন টাকা দিয়ে? ওই টাকা খরচা করার এখতিয়ার কে দিল? নতুন দুর্নীতি স্কিম, অ্যাডমিশন দুর্নীতি, ফ্রেশার্সের নামে দুর্নীতি, মাছের তেলে মাছ ভাজা হয় ক্যাম্পাসে। ফার্স্ট সেমিস্টারের থেকে 100 টাকা, সেকেন্ড সেমিস্টারের থেকে 200 টাকা, থার্ড সেমিস্টারের থেকে 300 টাকা, সিক্স সেমিস্টারের থেকে 600 টাকা নিয়ে ফার্স্ট সেমিস্টারের থেকে 100 টাকা নিচ্ছে, নিয়ে তাকেই হচ্ছে ফ্রেশার দিচ্ছে, একটা করে গোলাপ ফুল ধরিয়ে দিচ্ছে, আর নিজেরা মদের ফোয়ারা ছোটাচ্ছে ক্যাম্পাসের ভেতরে। এই ধান্দাবাজি, এই দুর্নীতি স্কিম, দুর্নীতি স্ট্রাকচার ক্যাম্পাসের ভেতর তৈরি করেছে। অ্যাডমিশন দুর্নীতি, ফ্রেশার্সের নামে দুর্নীতি, সোশ্যালের নামে দুর্নীতি, কার্নিভালের নামে দুর্নীতি, আর এখন ইউনিয়নের টাকাগুলোকে আত্মসাৎ করবার জন্য একটা নতুন ফর্মের দুর্নীতি শুরু করেছে উত্তর কলকাতার এমপি।
সে নিজে একটা নির্দিষ্ট কলেজে গিয়ে দেখছে ইউনিয়ন রুমের ফিতে কাটছে, তাহলে কি এমপিও? উত্তর কলকাতার এমপির এমনি উনি ভুবনেশ্বর ফেরত, বেশি দিন জেলের বাইরে থাকে না তৃণমূলের এমপি এমএলএরা। তাহলে কি ধরে নিতে হবে ওনার পকেটেও ইউনিয়ন ফান্ডের টাকা যাচ্ছে? তাহলে কি ধরে নিতে হবে লোকাল এমএলএদের পকেটেও ইউনিয়ন ফান্ডের টাকাগুলো যাচ্ছে? আর সেই টাকা দিয়ে বড় বড় তেললাই সাইজের হোর্ডিং তৈরি হচ্ছে তৃণমূলের টিএমসিপি। ইমিডিয়েট ইউনিয়ন ইলেকশন চাই। ক্যাম্পাসের ভেতরে কোনো ছাত্রছাত্রী নিরাপদ নয়। তিলোত্তমার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলার ক্যাম্পাসে ছাত্রীরা নিরাপদ নয়, ছাত্র ছাত্রী কেউ নিরাপদ নয় ক্যাম্পাসের ভেতরে। ক্যাম্পাসের নিরাপত্তা এনশিওর করতে গেলে, ক্যাম্পাসের ভেতর স্বাধীনভাবে কথা বলার অধিকারকে যদি এনশিওর করতে হয়, ক্যাম্পাসের ভেতরে মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা এগুলো যদি এনশিওর করতে হয়, তাহলে ক্যাম্পাসে গণতন্ত্রকে এনশিওর করতে হয়, গণতন্ত্রকে রিস্টোর করতে হবে। আর সেই গণতন্ত্রকে রিস্টোর করার পদ্ধতি হলো ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। কিসের ভয়? যদি এতই মজার জোর থাকে, তৃণমূলের দম থাকলে ইলেকশন ঘোষণা করে দেখান। ওটা পশ্চিমবাংলায় কোন ক্যাম্পাসে কি হবে সেটা তৃণমূলের সুপ্রিমো পরিষ্কার ভালো মতো জানে, সেই ভয় ইলেকশন ঘোষণা করছে না। আমরা বলছি ইলেকশন ছিনিয়ে আনার দায়িত্ব আমাদের, কারণ আমরা এমন একটা ছাত্র সংগঠন করি যারা বুকের রক্ত দিয়ে ক্যাম্পাসকে রক্ষা করতে জানি, আর ক্যাম্পাসকে রক্ষা করবার জন্যই এখন ইলেকশনটা জরুরি। ডিসি ম্যাডামকে বললাম আগামীকাল সিন্ডিকেট মিটিং আছে, উনি আমাদের কথা দিয়েছেন যে কালকে সিন্ডিকেট মিটিং এর এজেন্ডা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা উনি রাখবেন। আমরা বললাম বেশ, আপনি বললেন যে এজেন্ডাটা রাখবেন, এটা শুনে গেলাম, কালকে খবর নেব সিন্ডিকেট মিটিং এ স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে কি আলোচনা হয়েছে। যদি সদর্থক আলোচনা না হয়, যদি পজিটিভ আলোচনা না হয়, তাহলে আবার এর চেয়েও বড় জমায়েত দিয়ে দরজা ভেদ করে ভেতরে যাব। সেই দিন কিন্তু আর কোনো কথা আমাদেরকে বলতে আসবে না। রাজ্যটাকে বাঁচাতে হলে, পড়াশোনাকে বাঁচাতে হলে, ক্যাম্পাসকে রক্ষা করতে হলে, ক্যাম্পাসের ভেতর কারিকুলামকে রক্ষা করতে হলে, সিলেবাসকে রক্ষা করতে হলে, ক্যাম্পাসের ভেতর ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে চলাফেরা করবে, কথা বলবে, মেলামেশা করবে, গণতন্ত্র এক্সপ্যান্ড করবে ডেমোক্রেসি। এটাকে নিশ্চিত করতে হলে ক্যাম্পাসে ইলেকশন চাই। আর ইলেকশনের দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ভয় মুক্ত ক্যাম্পাস করার এই আওয়াজকে আমাদের পৌঁছে দিতে হবে। আর এই কথা আকাশে বাতাসে ফেরি করে দিতে হবে। কাল বা পরশু বোধহয় পুষ্পা 2 রিলিজ করছে, খুব সম্ভবত 3 ডিসেম্বর রিলিজ ডে। আমার এখনো মনে আছে যখন স্কুলের গেটে তালা খুলেছিলাম আমরা, সেই সময় এখানে দাঁড়িয়ে এই আওয়াজ তোলা হয়েছিল এসএফআই ঝুঁকে গানে। কাল বাদ পরশু পুষ্পা 2 রিলিজ করবে। পুষ্পা 2 রিলিজ হওয়ার 2 দিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে এটা আমাদের বলে দিতে হবে, দাম হে তো ইলেকশন বুলালে এসএফআই ঝুঁকে গানে। গোটা বাংলার মাটিতে নির্বাচনের দাবিতে, ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে এই লড়াই ছড়িয়ে পড়ুক। আজকে যারা এই কলকাতা বিশ্ববিদ্যালয় চলতে অংশগ্রহণ করেছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে, তাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রণয় কার্জি। হ্যালো, কমরেড সভাপতি, কলকাতা এসএফআই ইলেকশনের দাবিতে কলকাতা ইউনিভার্সিটির গেটে এসেছে। গেট বন্ধ, এটা হবে আমরা আশা করেছিলাম। কমরেডরা গেট ধরে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই বুকে তো যন্ত্রণা আছে, ক্যাম্পাসে ইলেকশন নেই। আপনারা যখন ঝাঁকুনি এখানে দিচ্ছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো
ক্যাম্পাস আছে, তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বুকের তখন কাঁপুনি ধরে গিয়েছে। এই কাঁপুনি আমরা থামতে দেব না। তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের বাপ দাদাদের হাঁটুর কাঁপুনি উঠবে। এসএফআই তৈরি হচ্ছে মাঠে ময়দানে, ক্যাম্পাসে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে 7-8 বছর ধরে ইলেকশন নেই, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নেমে যে প্রাণ দিয়েছে, রাষ্ট্রীয় পুলিশের হাতে খুন হয়েছে আমাদের সুদীপ্ত গুপ্ত। আজকের দিনে দাঁড়িয়ে হাজারো সুদীপ্ত গুপ্ত তৈরি হচ্ছে যে আবারও ইলেকশনের দাবিতে আমরা রাস্তায় নামবো। একটা সুদীপ্তকে আপনারা মেরেছেন, হাজার সুদীপ্ত রাস্তায় নামবে, রাস্তায় থাকবে। আল্লাহতে আটকানা তৃণমূল ছাত্র পরিষদ কি করছেন? ইউনিভার্সিটির ভিতরে, কলেজ ক্যাম্পাসের ভিতরে একটা দালাল বসিয়ে রেখেছেন। এই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। আজকে এখানে এটা তো টেইলার পিকচার আসছে, এসএফআই তৈরি হচ্ছে। আমাদের একটাই দাবি, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা দিতে হবে। আমাদের একটাই কথা, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু হলো পথ চলা, আমরা এরপরে আরো গোটা পশ্চিম বাংলার সমস্ত ইউনিভার্সিটিতে ডেপুটেশন কর্মসূচি শেষ করে বিকাশ ভবনের দিকে যাব। আপনারা তৈরি থাকবেন, রাজপথে থাকবেন। ক্যাম্পাস ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া না পর্যন্ত এসএফআই ঘুমোবে না। এবারে এখানে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড তাজবুল হক। কমরেড, দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সবার কাজ চলছে। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির যে মূল এজেন্ডা, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ। ডিসেম্বর আসলেই নববর্ষ পড়ে, সেই নববর্ষে বাংলার ছাত্র সমাজের কাছে এসএফআই একটা নিউ ইয়ার গিফট দেবে। সেই নিউ ইয়ার গিফটটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ। আমরা ভিসি ম্যামের কাছে যখন গেছিলাম, ওনাকে জানিয়ে এসেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের ছাত্র ইউনিয়ন রুমগুলো, যে তৃণমূলের দাদারা এক সময় দাদা হয়ে ঢুকেছিল, আজ তারা কাকা হয়ে গেছে, কিন্তু ইউনিয়ন রুমগুলো তারা এখনো দখল করে রেখেছে। সেই ইউনিয়ন রুম যদি এসএফআই এর জন্য আবার এসএফআই এর জন্য খুলে দিতে হয়, তার জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরি। সেই ছাত্র সংসদ নির্বাচনের জন্যই আজকে গোটা বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আনার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রাথমিক সূত্রপাত হলো আজকে। গোটা রাজ্য জুড়ে এসএফআই এর কর্মীরা, যে সুদীপ্ত দা, আমাদের সংগঠনের সুদীপ্ত দায়ী ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রাণ দিয়েছিল, সেই রক্ত ঋণ শোধ করবার সময় চলে এসেছে। সেই রক্ত ঋণ শোধ করবার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় বটেই, গোটা রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের এই দুর্নীতি সিন্ডিকেট ভেঙে ফেলবার জন্য প্রত্যেকদিন এসএফআই লড়বে। আজকে ডিসেম্বর, খানিকটা ঠান্ডা পড়েছে, ক্যাম্পাসে উত্তাপ বাড়ানো জরুরি ছিল, উত্তাপ বেড়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গেটের সামনে এসএফআই, তখন ক্যান্টিনের মধ্যে লুকিয়ে গেছে তৃণমূল। গোটা রাজ্যের চিত্রটাও একই রকম, যেখানে যেখানে ক্যাম্পাসে এন্ট্রি নেবে এসএফআই, সেখানে সেখানে ক্যাম্পাসের অন্য গেট দিয়ে পালিয়ে যাবে তৃণমূল। সেই দিন আসতে চলেছে। অনেকেই বলেছে, বাকি বক্তারা বলবে, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।
এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড মাল্যবান গাঙ্গুলি। কমরেড সভাপতি এবং অন্যান্য এই কমরেড সভাপতি এবং অন্যান্য কমরেড, আমার আগে অনেকে বলেছে আসলে দরজা খুলতে জানতে হয়। শরীর যদি খারাপ হয়, যদি কেউ মৃতপ্রায় হয়, অনেক সময় শক দিতে হয়। এখানে দাঁড়িয়ে শক দিলাম আর দরজা খুললো। আগামী দিনে এভাবে দরজা খোলার প্র্যাকটিস চলবে, আর দরজা খুলতে খুলতে একদম ভেতর অব্দি পৌঁছবো। ভেতর অব্দি পৌঁছে যা আদায় করে আনার সেটা আমরা আদায় করব। আসলে আমরা কেউ ভালো নেই। গোটা বিশ্ববিদ্যালয়টা প্রত্যেকদিন নতুন করে মরে যাচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে গিয়ে যখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জিজ্ঞেস করছি যে কজন মাস্টার মশাই দিদিমণি তাদের বয়স হচ্ছে 50, জীবনের বয়স হচ্ছে 50-70, তাহলে এই বিভাগগুলোর আগামী 5 বছর পর ভবিষ্যৎ কি হবে? একজন মাস্টার মশাই থাকলে তিনি তার অধীনে পিএইচডি স্কলার নিতে পারেন থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়টার হাল কি হবে? ইউনিয়ন, আপনারা এখান দিয়ে যারা ঘুরছে, যত ছাত্রছাত্রী ঘুরছে, যে কারোর কাছে যান জিজ্ঞেস করুন যে আপনার কাছে, আপনার জীবনে, আপনার ভোকাবুলারিতে সব থেকে নেগেটিভ ওয়ার্ড গুলো কোনটা? আপনাকে এসে বলবে তার জীবনে, তার কলেজ জীবনে, তার ইউনিভার্সিটি জীবনে অন্যতম নেগেটিভ ওয়ার্ডের নাম ইউনিয়ন। অথচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে এই ইউনিয়নের অধিকার আমরা হাতে নিয়ে মানুষের মতো মানুষ তৈরি করবার লড়াই করেছিলাম। ক্যাম্পাসটা শুধুমাত্র লেখাপড়া করা না, লেখাপড়া করে সাদাকে সাদা আর কালোকে কালো চিনতে চিনতে, কখনো সাংস্কৃতিক বিভিন্ন অ্যাক্টিভিটি, কখনো স্পোর্টস অ্যাক্টিভিটি, তার মাধ্যমে মানুষের শিক্ষারা সোজা করার কাজ করতে ইউনিয়ন। আর তৃণমূল কংগ্রেস 2011 সালের পর এই ক্যাম্পাসের এই করিডোর দিয়ে আগে এসএফআই কে দৌড় করিয়েছিল। ওরা স্বপন কোলেকে ভয় পেত, ওরা সাইফুদ্দিন মোল্লাদের ভয় পেত, ওরা সুদীপ্ত গুপ্তদের ভয় পেত। আজকে আমরা বোঝাচ্ছি সুদীপ্তরা ফিরে ফিরে আসে, সুদীপ্তরা ফিরে ফিরে আসে। আর এই সাম লাইনে সুদীপ্তদার ডেথ সার্টিফিকেট লেখা হয়নি। ডেথ সার্টিফিকেট আসলে লেখা হবে ওদের যারা ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে এতদিন ধরে অ্যাডমিশনের ফি তুলেছিল, অ্যাডমিশনের জন্য ঘুষ নিয়েছিল। আমরা সব কিনে রেখেছি। যখন ঢুকলাম প্রতিনিধি দল নিয়ে, ওখানে দাঁড়িয়েছিলাম, গেট খুলছিল না, খুব মজা পেয়েছিল। ভাবছিল 2011-12 সাল এখনো চলছে। ভেতরে দাঁড়িয়ে গালিগালাজ করছিল। তারপরে এসএফআই এর বেশি লোক ঢুকতে হয়নি, শুধু নেতৃত্ব ঢুকিয়ে দিল। সামনে দাঁড়াতে পারছে না, কোন দিক দিয়ে পালাবে ভাবছে। পালানোর কোনো জায়গা রাখবো না, প্রত্যেকটা সন্নিগ্ধের কান টেনে টেনে বার করবো। ইউনিয়ন ইলেকশন আসছে, ইউনিয়ন ইলেকশন হবে, লাল আবির খেলতে হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। লাল আবির এই কলকাতা বিশ্ববিদ্যালয় খেলবো, কলকাতা বিশ্ববিদ্যালয় লাল থাকবে, লাল হবে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড বিধিপি রায়। সাথী সভাপতি এবং এই অঞ্চলে উপস্থিত যারা এতক্ষণ ধরে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ ছাত্রছাত্রীরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কলেজে ঢুকবে, নিজেদের ক্যাম্পাসে ঢুকবে বলে তারা গেটটাকে ধাক্কা দিতে দেখতেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের একের পর এক ক্যাম্পাস, সেই কলেজগুলো, সেগুলো তৃণমূলের বহিরাগতদের, তৃণমূলের নেতাদের একেবারে ঘোরাফেরার জায়গা হয়ে গেছে। আর যত তৃণমূলের নেতাদের কলেজের ভেতর বাড়ন্ত বেড়েছে, তত কলেজের ভেতর ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের অধিকারকে কমিয়ে দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে ইউনিয়ন ইলেকশনের তারিখ ঘোষণা করার জন্য সিইউ অভিযানের ডাক দিয়েছিলাম। আসলে আগামী কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা বলছি, এই সময় প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, পুনরায় প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করতে হবে। গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এসএফআই এর ছাত্ররা, এসএফআই এর নেতারা, এসএফআই এর
প্রদত্ত অধিকার, যে অধিকার আসলে আমার কলেজের ভেতর নিজের কথাগুলো বলার অধিকার, যাতে গণতন্ত্র কায়েম থাকে কলেজের ভেতর, যাতে ঠিক মতো কম খরচে লেখাপড়া করা যায়, যাতে ঠিক মতো ক্লাস করা যায়, যাতে কম খরচে বই পাওয়া যায় চিপ স্টোর থেকে, যাতে ল্যাবরেটরি লাইব্রেরি তার পরিকাঠামো উন্নত হয়, তার জন্য ইউনিয়নের অধিকার, সে অধিকারের কথা আমরা বলি। কিন্তু আমরা দেখছি কি গত 12 বছর ধরে 13 বছর ধরে এই ইউনিয়নগুলোকে আসলে শাসক শ্রেণীর শাসকদের যে ছাত্র সংগঠন তারা লুটে পুটে খাওয়ার জন্য তারা আসলে টাকা কামাবার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা তাই এই সময় দাঁড়িয়ে কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এই কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের মধ্যে দিয়ে আগামী 3 মাস ব্যাপী কলকাতা বিশ্ববিদ্যালয় সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রত্যেকটা কলেজে ইউনিয়ন ইলেকশনের দাবিতে যে বৃহত্তর আন্দোলনের সূচনা করলাম আজকে এইখানে, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবে নিজেদের কথা বলেছি। আমরা বলেছি সমস্ত যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে পিজি কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স, তার খরচ, তার ফিস কমাতে হবে। আমরা বলেছি জিএসএস-এর মতো বিভিন্ন বডিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখতে হবে। আমরা বলছি র্যাগিং মুক্ত, থ্রেড কালচার মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। এই কোনো একটি দাবি কেবলমাত্র এসএফআই এর দাবি নয়, এই দাবিগুলো আসলে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, এই দাবিগুলো আসলে বাংলার ছাত্রছাত্রীদের দাবি। তাই আমাদের দাবিকে, আমাদের লড়াইয়ের অধিকারকে যারা ছোট করে দিতে চায় তারা আজকে দাঁড়িয়ে কলেজের গেটটা, বিশ্ববিদ্যালয়ের গেটটা আমাদের জন্য বন্ধ করে দিতে চেয়েছে। আর আমরা এই সময়ে দাঁড়িয়ে আজকে এখান থেকে বলে যাচ্ছি, আমাদের নেতারা বলেছেন যদি ঠিক মতো ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, স্বচ্ছ পদ্ধতিতে ইউনিয়ন ইলেকশনের তারিখ না ঘোষণা করা হয়, যদি ইউনিয়ন ইলেকশনের গোটা প্রক্রিয়াকে গণতান্ত্রিক ভাবে যদি নিয়ন্ত্রিত না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। তাহলে গোটা পশ্চিমবঙ্গ, গোটা কলকাতার বিভিন্ন ক্যাম্পাসের গেটে, বিভিন্ন কলেজে আমরা এইভাবে অভিযান করব। এই বলে আমি আমার বলার কাজ শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। আচ্ছা কমরেড, সকলে বলেছে এ যাবৎ সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের নিজের ক্যাম্পাসে ঢুকতে গেলে গেট বন্ধ পেতে হতো। গেটটা যখন ধাক্কা দেওয়া হচ্ছিল, ছাত্রছাত্রীরা নিজেদের ক্যাম্পাসে ঢুকবে বলে গেটটাকে ধাক্কাচ্ছিল। এই গোটা কলেজ স্ট্রিট চত্বর, এই ছাত্র আন্দোলনের প্রজন্ম চত্বর দেখছিল ওই সব ছাত্রছাত্রীগুলো যদি গেটের মধ্যে গিয়ে ধাক্কা দিতে আরম্ভ করতো, ওই গেটটা বোধহয় এখন আর এই খুলে রাখার মতো অবস্থায় থাকতো না। গেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে এই লনের উপরে পড়ে থাকতো। আসলে ওই চোর চোর দাঙ্গাবাজ চিটিংবাজদের সাথে এসএফআই এর পার্থক্য, সাধারণ ছাত্রছাত্রীদের পার্থক্য ঠিক এইখানে। নেতৃত্বরা বলেছেন, সকলে বলেছেন, আমরা আজ এখান থেকে একটা হুঁশিয়ারি দিতে চাই, টাল বাহানা করতে আর আমরা পারছি না, ওনাদের টাল বাহানা শুনতেও আমরা আর চাইছি না। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়তে এসে জানতে চেয়েছিলাম ইলেকশনের ডেট কবে। কালকে সিন্ডিকেট মিটিং, ভিসি ম্যাডাম বলেছেন কালকে সিন্ডিকেট মিটিং এ ইলেকশন কবে হবে সেই নিয়ে কথা তুলবেন, ইলেকশন করানোর কথা তুলবেন। এই ডিসেম্বর মাস এই ঘরে ঘরে হচ্ছে, কানের হেডফোনে প্রতি রাতে প্রতি সময় কলেজের ফাঁকে আমরা যখন ওই ডিসেম্বরের শহরে চালিয়ে দিচ্ছি, ডিসেম্বরের শহরের প্রেম থেকে আরম্ভ করে ডিসেম্বরের শহরের বিপ্লব, এই কলকাতা আজকে দেখলো। আর আগামী দিনে যখন আবার গেট বন্ধ পাবো, সেই গেট বন্ধ পাওয়ার আগে প্রতিটা কলেজের গেটে এসএফআই চাপাচাপি করবে। কোনো তৃণমূল থাকবে না, কোনো বাবা কাকা চাচার বয়সী ছাত্র নেতারা ক্যাম্পাসে চাপাচাপি করবে না। আজকে বলে গেলাম কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, কালকেই মৌলানা আজাদ কলেজের গেটে যখন
ফোন করে ডাকছিল, গেটে এসএফআই মিটিং করছে। আজকেও দেখলাম বন্ধ দরজার ফাঁক দিয়ে দেখলাম ফোন করছে, গেটে এসএফআই মিটিং করছে। কালকেও ওই ক্যাম্পাসে এসএফআই মিটিং করছে শুনে কেউ আসেনি, আর আজকেও এই তৃণমূলের ক্ষমতা হয়নি এই এসএফআই কে রোধ করে এই ক্যাম্পাসের সামনে থেকে আমাদেরকে সরিয়ে নিজেদের ভেতরে ঢোকা। ওই ঘুরছে ফিরছে আগাছার মতো। এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন যেমন ছাত্র সংসদ নির্বাচনের জন্য সুদীপ্ত গুপ্তর রক্ত দেখেছে, এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন দেখবে এই চোর চোর চিটিংবাজ গুলোকে ছাত্র সংসদ নির্বাচনের পরে সাধারণ ছাত্রছাত্রীরা এই ট্রাম লাইন ধরে দৌড় করাবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা করে ওই গুন্ডা রাজকে ওই ক্যাম্পাসের মধ্যে যারা প্রতিদিন আমার তোমার কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, তাদেরকে ক্যাম্পাস থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উৎখাত করে আমরা তবে আমাদের এই লড়াই সমাপ্ত করব। আজ বলে গেলাম, কাল খবর নেব, না হলে আবার আসবো। ক্যাম্পাসে ক্যাম্পাসে, পাড়ার মোড়ে, মহল্লায় মহল্লায় এসএফআই এবার এই গুন্ডারাজের বিরুদ্ধে ছাত্রদের দাবাদাবি কাকে বলে দেখাবে। কমরেডরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে